এখন আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো। আমাদের সাথে আছেন সভাপতি ঋত্বিক, শ্রদ্ধেয় আমার প্রণম্য শ্রী সত্যজ্যোতি বসু দাদা কানাডা থেকে আছেন। উনি ঠাকুরের সঙ্গ করা মানুষ এবং ওনার মা শৈলমা বলে আমরা জানি। শৈল মায়ের উনি সুপুত্র এবং আমাদের যিনি সেক্রেটারি ছিলেন সুশীল বসু তারই ভাগ্নে। তাই আমরা তার মুখ থেকে শ্রী শ্রী ঠাকুরের অনেক গল্প কথা শুনবো। জয়গুরু, শ্রদ্ধেয় দাদা, জয়গুরু সত্যদা। জয় গুরু শুনতে পাচ্ছেন? জয়গুরু, প্রণাম নেবেন। জয় গুরু, ওইসব বলবেন না। আপনারা দয়ালের কাজ করছেন, আমি আর কতটুকু পারি। আপনাদের সেবা করাই আমার এই জীবনের শেষ লগ্নে এসে এটাই আমার এখন কর্তব্য। যাই হোক, আপনাদের ক মিনিট সময় আছে? আপনি 6:15 পর্যন্ত বলবেন। দয়া মানে করে এখন আপনার টাইম আর আমার টাইমে, এখানে এখন রাত্রির প্রায় 7, 7:30। তা আপনি যদি মিনিট বলেন আমার সুবিধা হয়। দাদা 35 মিনিট বলুন। 35 মিনিট। আচ্ছা আচ্ছা, তাহলে এতে আমার পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম। আমার দরদি মরমী গুরু ভাইয়েরা, আমার মাতৃপ্রতিম মাতৃগণ ও বোনেরা, আর যারা উপস্থিত থাকতে পারেননি, সবাইকেই আমি অন্তরের জয়গুরু জানিয়ে শুরু করছি। আপনাদের এই ইষ্ট প্রসঙ্গ করবার উদ্দেশ্য নিয়ে সঞ্জীব ভাই আমাকে আজকে ফোন করে জানালো। আপনাদের এই যে শুভ সূচনা, এই যে একটু আগেই করলেন, একটি বাচ্চা ছেলে করলেন, মন প্রাণ ভরে গেল। প্রথম জীবনে শ্রী শ্রী ঠাকুর এই কীর্তনে বিভোর হয়ে থাকতেন। তিনি প্রথম তাঁর বন্ধু অনন্তনাথ রায়, যাকে আমরা মহারাজ হিসেবে চিনি, তার বাড়িতে আপন মনে বসে স্বামী বিবেকানন্দের রচিত নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ভাসে মনে, ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর, এই গানটি করতে করতে দয়ালের ভাব সমাধি হয়। সেটাই কিন্তু প্রথম ভাব সমাধি। আমরা তার সমাধির কথা অনেকবার শুনেছি। তাই আজ যে আপনাদের বক্তৃতা দিচ্ছি, কিন্তু শ্রোতার দিকে নজর দেওয়ার অবকাশ তো আমার নেই, কারণ এটা অনলাইন সৎসঙ্গ। শ্রী শ্রী দাদার ইচ্ছায় 1920 সালে আমি এই অনলাইন সৎসঙ্গর উদ্বোধন করি।
এটা আমার পরম সৌভাগ্য। যাই হোক, এখন তো আমরা দেখতে পাই সমাজের রন্ধে রন্ধে বাদ বিবাদ বিতণ্ডা বিচ্ছিন্নতা কুরে কুরে খাচ্ছে। কথায় কথায় আমরা কাউকে আঘাত করাও আমাদের দস্তুর হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় দেওঘরের সৎসঙ্গীদের মধ্যে যারা এখন শ্রী শ্রী আচার্য দেবের সান্নিধ্যে থাকে, তারা কিন্তু নিজেদের মধ্যে পরম আত্মীয়তা অনুভব করছেন। এই অত্যাশ্চর্য প্রায় অকল্পনীয় অনুভবের মূলে রয়েছে ইষ্টকেন্দ্রিয়কতা। ইষ্টগুরু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের মধ্যে যেমন প্রকাশ পেয়েছিল সর্বভূতে ভালোবাসার এক অভাবনীয় বিশুদ্ধ চরম পরম রূপ, এ ধরার বুকে সৃষ্টি করেছিল অমৃত নন্দন কানন, তেমনি তার ভালোবাসার অমোঘ টানে নিজ নিজ প্রবৃত্তি প্রকৃতি সীমাবদ্ধতা নিয়ে পরম প্রেমময়কে ভালোবাসার আপ্রাণ প্রচেষ্টা এক একজন সৎসঙ্গীকে করে তুলেছিল সাধারণ বুদ্ধির অতীত, ভালোবাসার একটি পরিমাপ। আর শ্রী শ্রী ঠাকুরের প্রাণহারা ভালোবাসা আর তার দুর্নিবার টানে শ্রী শ্রী ঠাকুরকে মানুষের ভালো লাগা, এই রসায়নে মানুষের ভিতরে সুপ্ত ভালোবাসা প্রেম প্রীতি সহানুভূতি সাহায্য করে পরস্পরের প্রতি তারা ভালোবাসায় উন্মুক্ত হয়ে উঠেছিল। আর সেই সব পুরনো ভালোবাসার টানে মৌমাছিরা যেরকম মৌচাকের দিকে ছুটে আসে, প্রতিটি সৎসঙ্গী প্রতিটি দাদারা মায়েরা সেই আশ্রমে ছুটে আসতো। এখন যেরকম আমরা আচার্য দেবের টানে ছুটে যাই সেই দেওঘর আশ্রমে। আপনারা জানেন যে এই সৎসঙ্গ আশ্রমে জন্মানোর এবং বসবাসের সুদীর্ঘকালের অভিজ্ঞতা আপনাদের আমি শুনিয়ে এই শেষ জীবনটা হয়তো কোনোদিন চলে যাব। তাকে নিকট থেকে দেখেছি, কতবার তার সাথে কথা বলার সেই দুর্লভ সুযোগ হয়েছে, ব্যক্তিগতভাবে পেয়েছি তার স্নেহ আশীর্বাদ, অনুভব করেছি করুণা। এইসব দুর্লভ অভিজ্ঞতা মানব কল্যাণে কোনোদিন হয়তো কাজে আসবে, এই ভেবেই এই বয়সে জরাগ্রস্ত হৃদয়ে তাঁর কথা কিছু বলতে চেষ্টা করি। এই সৎসঙ্গ জগৎ কিন্তু একটি আজব জগৎ। এখানে বাস্তববাদী বা ব্যক্তিগত স্বার্থে কেউ সংকীর্ণ হয়ে নেই, কারো কোনো দাবি নেই, সংসার গোছানোর তাগিদ নেই, ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চিন্তা নেই। কি এক নেশায় যেন সবাই মশগুল হয়ে আছে। আশ্রমবাসী প্রায় কোনো পরিবারেই নির্দিষ্ট কোনো আয়ের সংস্থান নেই, অথচ কাউকে দেখে বা কথাবার্তা বলে
নি, কিন্তু কোনো বুঝবার কোনো উপায় নেই। কারো মনে দৈন্যের লেশমাত্র নেই, উল্টে যেন রাজার মতো দরাজ মন নিয়ে ঘুরে বেড়াচ্ছে সবাই। এখানে যেন সবাই একটি পরিবারের সদস্য, সবাই সবার আপনজন, আত্মীয়। কোন পুণ্য বলে এমন এক স্বর্গরাজ্য, এই স্বর্গরাজ্যে আমি জন্মেছিলাম জানি না। মনে রাখবেন, জীবন যখন প্রকৃত ইষ্টকেন্দ্রিক হয়ে ওঠে, তখন জাগতিক চাহিদাগুলো পরিপূরণ হয়। আর এইটা আমরা দেখতে পাই আচার্যদেবের মধ্যে। এখানে মানুষ আসে, কত রকমের মানুষ যে এসেছিল সেই হিমায়তপুরে, মূর্খ, পণ্ডিত, ধনী, নির্ধন, সম্প্রদায়ের সমস্ত রকমের মানুষ এসে জুটেছিল। কিভাবে? যেভাবে মৌমাছি ছুটে যায় মৌচাকের দিকে, পাখিরা খুঁজে পায় তাদের খাদ্য। আর সেই সৎসঙ্গ আশ্রমে ধীরে ধীরে গড়ে উঠেছিল এক ভক্তিপ্রাণ জগৎ। অখ্যাত পল্লী হিমায়তপুরের বায়ু থেকে উৎপাদন করা হতো বিদ্যুৎ। শ্রী শ্রী ঠাকুর সৃষ্টি করেছিলেন তপবন বিদ্যালয়, মাতৃবিদ্যালয়, শিক্ষাক্ষেত্রে বিশ্ববিজ্ঞান, ওষুধের জন্যে তিনি কেমিক্যাল ওয়ার্কস, বৈদ্যুতিক যন্ত্রপাতি, সব রকম সমস্যা তিনি ঘুচিয়ে দিয়েছিলেন সেই পল্লীগ্রাম হিমায়তপুরে। আর সেখানে ছিল ময়দার কল, আটার কল, চালের কল, তেলের কল, চিনির কল, পরিশুদ্ধ জলের ব্যবস্থা, যেটা এখন চারিদিকে ভেজাল, ভেজাল, ভেজাল। স্পাইস তৈরি হতো, কত রকমের মশলা সুতোর গুটি কেটে সেখানে তৈরি হয়েছিল। আর মহাত্মা গান্ধী এসে এসব দেখে তিনি কি বলবেন, তিনি নিজেও এই পরিস্থিতির সৃষ্টি করতে চেষ্টা করেছিলেন। গৃহ নির্মাণ বিভাগ, যেখানে মায়েরা এবং দাদারা সারা দিন ধরে ইট কেটে দালান পাট তৈরি করেছিলেন, সেখানে মায়েরা আমার মার সঙ্গে কুস্তি করে আত্মরক্ষার কৌশল প্রভৃতি শিখতেন। যাই হোক, এগুলো আপনারা হয়তো বইতে পড়েছেন, কিন্তু আপনারা শুনতে চান বিভিন্ন রকমের ঘটনা। আপনারা আপনাদের অনেকেই অনেক জায়গার থেকে আমাকে প্রশ্ন করে বিভিন্ন সময়ে, বুঝেছেন? সেটা হলো পরম দয়াল কি খেতে ভালোবাসতেন। এই প্রশ্নের উত্তর আমি যতটুকু জানি আপনাদের শোনাতে চেষ্টা করছি। তিনি
যে খাবারগুলো খেতে ভালোবাসতেন তার মধ্যে প্রথমেই ছোটবেলার থেকেই তাঁর ছিল রসগোল্লা খাওয়ার একটা নেশা। তিনি সেই নেশা কাটানোর জন্যে বহুবার চেষ্টা করে শেষকালে মাটিতে গড়াগড়ি খেয়েছিলেন যে যাব না শালা রসগোল্লা খেতে। কি করে নিজেকে আটকেছিলেন সেই মাটিতে শুয়ে পড়ে যাব না করে এইভাবে। তা যাই হোক, মিষ্টির মধ্যে তিনি রসগোল্লা ভালোবাসতেন, পাটিসাপটা পাটিসাপটা ভালোবাসতেন, চমচম, চিতই পিঠে মানে যেটাকে সরা পিঠে বলা হয়, এগুলো আমার নিজে চোখে দেখা এবং আমার আপন বৌদির মা এগুলো করতেন। সেই সময় দয়ালের ভোগের পরে আমরাও কিছু হয়তো পেয়েছি। আপনাদের জিজ্ঞাস্য হয়তো তো খাবারের মধ্যে তরি তরকারি, ডাল, ছোলার ডাল খুব ভালোবাসতেন। আর দুধের সর দিয়ে ক্ষীরের মতো জাল দিয়ে সেইটা মানে দুধের সর দিয়ে ক্ষীর করতে হবে, সেই ক্ষীরটা খুব ভালোবাসতেন খেতে। তরি তরকারির মধ্যে কচি সজনের ডাঁটা, এঁচোড়, মায়া মাসিমা বলে একজন ভক্তিমতী মহিলা ছিলেন, তিনি স্পেশাল ভাবে এঁচোড় রান্না করতেন। জল দিতেন না এঁচোড়ে, নারকোলের দুধ তৈরি করে নারকোল দিয়ে ছেঁচে সেই যে দুধের মতন যেটা বেরোতো সেইটা দিয়ে তিনি এঁচোড় রান্না করে খাওয়াতেন দয়ালকে। আর বেগুনের খাসি। আচ্ছা শোনেন, আপনারা এগুলো শুনতে চান না ভাবের ঘরে কিছু অন্য কথা বলবো? দয়া করে বলুন। সবই বলুন দাদা, সবই বলুন। এই যে দাদা দাদা জয়গুরু, আপনার ভাইয়ের জয়গুরু। কথাটা বলুন। আমি কার্তিক কর্মকার বলছি, আপনার ভাইয়ের কথাটা বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনারা যদি লিখেও রাখতে চান লিখতে পারেন, আমি কোনো তাড়াহুড়ো নেই। কারণ এগুলো আমি বহু কষ্ট করে জোগাড় করেছি এবং নিজে চোখে দেখেছি বলে আপনাদের এই খাবারের লিস্টটা দিচ্ছি আর কি। যাই হোক, আপনার ভাইয়ের জীবন জয়গুরু, হ্যাঁ কাহিনীটা দাদা, একটু আপনি বলুন। শোনাবেন। হ্যাঁ, জয়গুরু। আমরা আমরা লিখে নেওয়ার রেকর্ডিং তো হচ্ছেই। আপনি জয়গুরু আপনি বলুন দাদা, শ্রদ্ধেয় দাদা বলুন। হ্যাঁ, হ্যাঁ শুনবো। আচ্ছা, সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি খেতে ভালোবাসতেন। তারপরে আপনারা জানেন ছানার ভাবা, সেটাও তিনি খেতে ভালোবাসতেন। বেল পোড়া, বেলটাকে পুড়িয়ে খেতেন, বেল পোড়া। বেলের শরবতও খেতেন। তারপরে খুব সামান্য ফলের রস খেতেন। তার এইভাবে বিভিন্ন রকমের শাক সবজি দিয়ে ডাল,
যেটাকে বলা হতো ডাল ফেলানি। আর তা বাদে এক রকমের সুপুরি খেতেন। আর আপনারা তো সবাই জানেন তামাক খাওয়ার ব্যাপার। যাই হোক, আমরা কোনোদিন শ্রী ঠাকুরকে কোনো কড়া কথা বলতে শুনিনি। বিরক্ত তাকে লোকে কম করেনি। এমনকি তার সঙ্গে দুর্ব্যবহারও অনেক সময় করেছে। কিন্তু ঠাকুর কখনোই উল্টে দুর্ব্যবহার করেননি। এমন দরদি ভাষায় কথা বলেছেন যে ওই খারাপ ব্যবহার করার কথা মনে করে সেই সমস্ত লোকের অন্তরে অনুতাপ জেগে উঠেছে। শ্রী ঠাকুর প্রায় বলতেন, আমি কাউকে কড়া কথা বলতে পারি নে। বলতে গেলেই মনে হয় ও যদি কাল মরে যায় তবে তো আমার বড় কষ্ট হবে। কড়া কথা নিজে বলা তো অনেক পরে, অন্য কেউ অন্য কাউকে বললেও শ্রী ঠাকুর তা সহ্য করতে পারতেন না। শ্রী ঠাকুরের মানব প্রীতি কেবল প্রিয়দের প্রতি নয়, সবার প্রতি সমান, সাধারণ নিয়মে সবার চোখে যে ব্যক্তি খারাপ আমরা তাকে ঘৃণা করি, এড়িয়ে চলি। শ্রী ঠাকুর ছিলেন সম্পূর্ণ বিপরীত। তিনি কেবল সাধুকে নয়, চোরকেও কাছে টেনে নিয়েছেন, মাতালকেও দাদা বলে সম্বোধন করে বুকে জড়িয়ে ধরেছেন। আমার মার কাছে শুনেছি, বহুদিন আগের ঘটনা। সেই সময় বহু লোক তাকে অনেকভাবে জ্বালাতন করতেন, কিন্তু তিনি তাদের প্রতি এমন ব্যবহার করেছেন যে তারা অবাক হয়ে তার প্রতি অগাধ টানে তারা নিজেদের ফিরিয়ে নিয়েছেন। আর এখনো দেখা গিয়েছে নিজের চোখে, চোর বদমাশ এসে সাধু হয়ে গেল। আপনাদের আরেকটি ঘটনা শোনায়। এই যে আপনারা জানেন এখন সৎসঙ্গ হয় বিভিন্ন জায়গায়। প্রথম যখন সৎসঙ্গ শুরু হয় সেই হিমায়তপুর আশ্রমে, তখন তো এত বইপত্র, গান বাজনা তখন ছিল না। তখন দয়ালের এত বইও বেরোয়নি, কেবল সত্যানুসরণ তখন হাতে লিখে ৮ আনা করে একজন পয়সা নিয়ে বিক্রি করত। তার হাতের লেখাটা খুব ভালো ছিল, সে ওইভাবে আশ্রমে লিখত, সারাদিন ধরে লিখে বিক্রি করতো ৮ আনা পয়সা দিয়ে। যাই হোক, সেই সৎসঙ্গ যখন চলতো তখন বিভিন্ন ধর্মের পুস্তক সেখানে পড়া হতো। আর সৎসঙ্গের শেষে সেই বেতের মোড়া ধামা, তার মধ্যে থাকতো বাতাসা প্রসাদ। সেই বাতাসার ঝুড়ি নিয়ে গিয়ে ঠাকুরের কাছে ধরলে তিনি একটা বাতাসা তুলে নিতেন, নিয়ে জলের মধ্যে চুবিয়ে
সেই বাতাসাটা খেতেন, তারপরে সেই জলটা খেতেন। তা সেই বাতাসা নিয়ে গিয়ে সৎসঙ্গ চলতো। সৎসঙ্গের পরে প্রসাদ দেওয়া হতো সেইগুলো। তাই আমি আপনাদের শোনালাম সেই প্রসাদ দেওয়ার ব্যাপারটা। আর সেই সময় আমাদের হেমকবি ছিলেন। আশ্রমের জলবায়ু এত পরিষ্কার ছিল, বুঝেছেন, যে তখনকার দিনে 1 মাইল দূরেও কেউ রান্না করলে বলে দেয়া যেত কি রান্না করছে। সেই নেতাজির বাবা মা একদিন এসে গন্ধ শুকে বলছে যে আজকে তো বড়ির ঝোল হচ্ছে। কোথায় হচ্ছে? আমার মার ঘরে এসে উপস্থিত। যাই হোক, একদিন একটু পোড়া পোড়া গন্ধ। শ্রী ঠাকুর ছুটলেন, কোথায় আগুন লেগে গিয়েছে। তিনি গিয়ে দেখলেন সেই হেমকবির ঘরের দরজার ফাঁক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। দরজায় ধাক্কা দিয়ে দিয়ে সেই দরজা খোলা হলো। হেমকবি কোনো রকমে চোখ মেলে শ্রী ঠাকুরকে দেখছেন। ঠাকুর বললেন, উঠুন উঠুন হেমদা, আপনার বিছনায় আগুন। সে তো রাত্রিরে একটু নেশা করে সিগারেট খেতে খেতে ঘুমিয়ে পড়েছে, আর সেই সিগারেটের আগুনে আগুন লেগে গিয়েছে। তারপরে সেই হেমকবি শ্রী ঠাকুরের পা জড়িয়ে ধরে শ্রী ঠাকুরকে একটা গানের কলি শোনালেন। ঠাকুর বললেন, হেন্দা, আপনার গান কি আজকে শুনতে পাবো না? সঙ্গে সঙ্গে হেমকবি সেই পা জড়িয়ে ধরে গান করলেন সেই তুমি কি রহিবে সাথে সেই মরণ আধার রাতে, তুমি কি তখন দুবাহু মেলিয়া লইবে আমারে বক্ষে তুলিয়া। মানে সে মাতাল অবস্থায়ও তার জ্ঞান আছে যে আমাদের সেই শেষের শেষ দিনে যেন দয়ালের চরণে আশ্রয় পেতে পারি। তুমি কি তখন দুবাহু মেলিয়া লইবে আমারে বক্ষে তুলিয়া। তো সেই রকম হিমায়তপুরের আবহাওয়া ছিল চারিদিকে। আর তখনকার দিনে বুঝেছেন, দয়ালের মা চিন্তা করলেন একদিন যে আনন্দবাজার খুললে কেমন। তিনি পুরীতে গিয়েছিলেন, পুরী দেখেছেন ওই মন্দির। শ্রী ঠাকুরকে বললেন আনন্দবাজার করলে কেমন হয়। শ্রী ঠাকুর এদিক ওদিক থেকে বন্দোবস্ত করে দিলেন। বিরাট একটা ডেকছি, তার মধ্যে আশেপাশে গ্রামের লোকেরা যাহা দিত সেই সব চাল ডাল নানান রকম সবজি সেই ডেকচির মধ্যে ফেলে দেওয়া হতো। তারপরে তখন তো থালাবাটি হয়নি বেশি, সেই ডেকচিটা মধ্যে বিরাট ডেকচি মাখো মাখো করে সেই ভোগ রান্না হতো। এবং মাতা মনমোহিনী দেবী দলা দলা করে এরম গোল দলা পাকিয়ে লোকে দুহাত বাড়িয়ে এরম করে দাঁড়াতো, তাদের হাতে এক এক দলা খেতেন। সেই অমৃত খেলে সারা দিন কারুর কোনো খিদে পেত না। তারা সারা দিন রাত আশ্রম তৈরির কাজে লেগে থাকত। আমার মার উপরে ভার ছিল সেই ডেকচিটা
পরিষ্কার করবার। কোনোদিন কিছু না থাকলে ওই ডেকচির যে চাঁচি তলাকার ওইটা ছেঁকে ছেঁকে তিনি খেতেন। সেইভাবে আস্তে আস্তে আনন্দবাজার শুরু হলো। আপনাদের মনে প্রশ্ন জাগে, অনেকে আমাকে প্রশ্ন করেছেন বিভিন্ন জায়গায় যখন ইষ্ট প্রসঙ্গ করি যে মহারাজ মহারাজ বলে কেন ডাকতেন নিজের বন্ধুকে। আসলে ঘটনা হলো মহারাজ একটা খুব ভালো ঘোড়ায় করে বিভিন্ন জায়গায় ডাক্তারি করতে যেতেন। একদিন ঠাকুর ভক্তদের নিয়ে বসে আছেন, দূর থেকে মহারাজ তার সাদা ঘোড়ায় করে দুলতে দুলতে আসছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখ দেখ, ঠিক যেন মহারাজ আসছে সেই ঘোড়ায় চড়ে। সেই থেকে ভক্তরা অনন্তনাথকে মহারাজ বলে ডাকা আরম্ভ করলেন। ঠাকুর বলতেন অনন্ত, তার নাম ছিল। আর একজন ছিলেন কিশোরী, কিশোরী বাবা বলে আমরা ছোটবেলায় জানতাম, দেখতাম তিনি হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছেন। সেই কিশোরী বাবা একদিন খেলাধুলার পরে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে, সে তার জুতোটা খুঁজে পাচ্ছে না। কি হলো কি হলো, জুতো কোথায় গেল? যাই হোক, 5-10 মিনিট পরে সেই জুতো পাওয়া গেল। সে হাঁটা আরম্ভ করলো বাড়ির মধ্যে। তখনকার দিনে তো জঙ্গল। দেখলো যে তার সামনে দিয়ে একটু দূরে একটা সাপ চলে গেল। পরের দিন এসে যখন সৎসঙ্গীদের বলছেন, তখন তারা হাসতে হাসতে বললেন যে শ্রী শ্রী ঠাকুর জুতোটা সরিয়ে রেখেছিলেন। ওই যে কয়েক মিনিট জুতো খুঁজতে টাইম গেল, না হলে কিন্তু একদম সাপ শেষ করে দিত। উনি যদি আরো 2-3 মিনিট আগে বেরোতেন খেলা ছেড়ে। এরকম বহু ঘটনা মনের মধ্যে আসে। আমার মা বাবার কাছে যা শুনেছি সেগুলো বলতে আপনাদের চেষ্টা করি। দয়ালকে একজন জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি এই পাপী তাপীদের আশ্রয় দেন কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ডাবের জল কি বিভিন্ন লোকের কাছে কি বিভিন্ন স্বাদের? তিনি বুঝিয়ে দিলেন যে তাঁর কাছে সবাই এক। কিভাবে এগুলো যখন মনের মধ্যে আসে, একজন মা, তিনি খুবই অসুস্থ, প্রায় মৃতপ্রায়। তিনি স্বপ্নের মধ্যে বললেন যে ঠাকুর, আপনার ভোগের জন্য এই 5 টাকা রাখলাম। তারপরে পরের দিন উঠে সে দেখলো যে আমি স্বপ্ন দেখেছি 5 টাকা, ও 5 টাকায় রেখে দিয়েছে। আস্তে আস্তে মাটি ভালো হয়ে উঠলেন। সেই 5 টাকা নিয়ে দেওঘরে এসে হাজির। শ্রী শ্রী ঠাকুরকে বললেন যে আমি স্বপ্ন দেখেছিলাম আপনাকে 5 টাকা দিয়ে ভোগ দিচ্ছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখ আমি কেমন হ্যাংলা বাউন, 5 টাকাতেই খুশি। আর
এগুলো চোখে দেখা বলেই আপনাদের বলতে কোনো আমার দ্বিধা নেই। একটি আমেরিকান ছেলে, সে আশ্রমে গিয়ে বেশ আপন মনে খাওয়া থাকা করে। কিছুদিন পরে দয়াল তাকে জিজ্ঞেস করলেন, তোমার মা কেমন আছেন? বলল যে আমার সঙ্গে মায়ের কোনো সম্পর্ক নেই। কেন? ছেলেটি বলল, মা আমাকে অনেক কিছু করতে বলে, নানানভাবে আমার উপরে প্রেশার দেন, আমি তাই রেগে চলে এসেছি বাড়ির থেকে। মার কথা আমি আর শুনবো না। শ্রী শ্রী ঠাকুর তখন ছেলেটিকে বললেন, তুমি যখন জন্ম নিয়েছিলে তার কি কষ্ট, জন্ম দেওয়ার সময় কিভাবে রাত জেগে দিনের পর দিন তোমাকে দুধ খাইয়ে ওষুধ করে রাত জেগে কিভাবে তোমাকে আস্তে আস্তে একটি মা তার সন্তানকে বড় করে তোলে। কত স্যাক্রিফাইস তাদের করতে হয় জীবনে একটি সন্তানকে মানুষ করার জন্যে। আর তুমি এইটা বুঝলে না, তুমি মায়ের কথা ফেলে চলে এসছো। তখন সেই ছেলেটি কিছু বলল না, চুপচাপ শুনে গেল ঠাকুরের কথা। পরের দিন ভোরবেলার থেকে আর তাকে পাওয়া যায় না খুঁজে। কোথায় গেল খোঁজ খোঁজ, খোঁজ নেই। কিছুদিন পরে সেই মাটি একটা বিশাল চিঠি লিখেছেন ঠাকুরকে যে আপনি আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছেন, আপনি জিসাস খ্রাইস্টের মতন কাজ করেছেন। আমি যখন নিউ ইয়র্কে এখানে এসে গিয়েছিলাম, সেই মাটি আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেটে ছেলেটি ঠাকুরের কথা শুনে সঙ্গে সঙ্গে ফিরে এসেছিল তার কোলে। আপনারা আমাকে অনেক সময় দিয়েছেন, ধৈর্য ধরে তার কথা শুনছেন। আমার এই শেষ বয়সে আপনাদের বছরের পর বছর, রাতের পর রাত আমি আপনাদের তার কথা শোনাতে পারি। আজকে তো সময় হয়ে গিয়েছে। আপনারা আমার বলার মধ্যে অনেক ত্রুটি থাকতে পারে, গুরু ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় গুরু। আপনার ভাইয়ের কথাটা বলুন দাদা, আপনার ভাইয়ের কথাটা একটু বলুন, এখন সময় তো রয়েছে। আপনার ভাইয়ের কথাটা 2 মিনিট বলুন। মারা নিশ্চয়ই গেছেন যে নিশ্চয়ই। ভাই। আচ্ছা, আমরা জন্মাবার পরে শ্রী শ্রী ঠাকুর আমার সব ভাইদেরই নাম দেন। নাম মানে আমি দীক্ষার কথা বলছি না, আমাদের ডাক নাম আর কি। তা আমার ওপরের ভাই, তার সেই জন্মাবার পরেই শ্রী শ্রী ঠাকুর নাম দিয়েছিলেন বিপদ বারণ বোস। নামটা আপনাদের নতুন মনে হবে, কিন্তু তখনকার দিনে দয়াল সেই নামটি তাকে দিয়েছিলেন বিপদ বারণ বোস। খুব ভালো খেলতো। আমরা সব ভাই মোটামুটি খেলাধুলায় আশ্রমকে লিড করেছি, এবং আমরা কলকাতাতেও খেলেছি, ইসমল মোহনবাগানেও 2-1 ভাই খেলতো। তা যাই হোক, এই ভাই সেই বড় ক্লাবে খেলবে বলে কলকাতায় এসেছিল ট্রায়াল দিতে। তারপরে হঠাৎ একদিন ফিরে এসে লেপের মধ্যে ঢুকলো। বিকেলবেলা লেপে মুড়ি দিয়ে শুয়ে পড়ল। ভীষণ জ্বর। রাত্রে ডাক্তার ডাকা হলো, দেওঘরের বড় ডাক্তার। এসে বলল যে কোনো মতেই একে বাঁচানো যাবে না, 24 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তাই বলে একটা
স্যালাইন ইঞ্জেকশন দিল। আর কিছুক্ষণ পরেই আমার দাদা সেই গভীর রাত্রিরে মারা গেল। আমার মা তো পাগলের মতন সেই বাথরুমে ঢুকে বাথরুম বন্ধ করে দিয়ে পড়ে আছে, মাথা খুঁড়ছে। বাইরের থেকে আমরা হাউ হাউ করে কাঁদছি। আমার তখন 10-11 বছর বয়স। কি করব মা মা করে, মা বেরোবেন না। ভোরবেলা শ্রী শ্রী ঠাকুর দুজন, একটি মা একটি দাদাকে পাঠিয়েছেন, যা শৈলকে ডেকে নিয়ে আয়। তারা এসে দেখে যে মা সেই বাথরুমে পড়ে আছেন, কাঁচ ভাঙার শব্দ। তারা সেই দরজা ঠেলে ভেঙে ঢুকে পড়ল ঠাকুর পাঠিয়েছেন বলে। সেই মাকে ধরে নিয়ে গিয়ে কোনো রকমে তারা শ্রী শ্রী ঠাকুরের কাছে সেই ভোর রাত্রিরে নিয়ে গিয়েছে। শ্রী শ্রী ঠাকুর মার অবস্থা দেখে বললেন, ওই দা তোর ছেলে দাঁড়িয়ে আছে, পল্টু। তাকে আমরা সবাই পল্টু বলে, মানে এমনি ডাক নাম ছিল, ভালো নাম বিপদ বারণ বোস। ওই দা পল্টু দাঁড়িয়ে আছে, তুই আত্মহত্যা করতে যাচ্ছিস, ওর আত্মার কোনো শান্তি পাচ্ছে না। ও আমাকে এসে ভোরবেলা আমি যখন ঘুমের থেকে উঠেছি, আমাকে এসে বলছে যে আমার মাকে বাঁচান। তুই ওরম করছিস কেন? ও তো আমার কাছেই আছে। তুই ভালো না হওয়া অবধি যেতে পারছে না ও। আর আমার দাদার যে ইষ্টভীতি সস্তানের টাকা ছিল, সে ঠাকুরকে বলেছে ওটা তো জমা পড়বে না অফিসে, তাহলে কি হবে? তাই সে ঠাকুর বললেন যে, ও বলল যে 19টা টাকা ওর আছে ইষ্টভীতি সস্তানি, ওটা অফিসে জমা দিয়ে দিতে হবে। এইভাবে আমার মা ভালো না হওয়া অবধি আমার দাদা ওখানে থাকতেন ঠাকুরের কাছে। আমার বাবাকেও মাঝে মাঝে ঠাকুর বলতেন, ওই দা তোর পাশে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস না? এইভাবে আমার দাদাকে ছোটবেলায় একটা বাণী দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর। সেই বাণীটি হচ্ছে, ইষ্টে রেখো ভক্তি অটুট, শক্তি পাবে বুকে, তারই কর্মে রাঙাও স্বভাব, পড়বে না কো দুঃখে। যাই হোক, আপনাদের একটা মনে এলো কথাটা, তাই বলে নিন, 2 মিনিট লাগবে। সেটা হচ্ছে যে এই যে আমরা কালী পুজো করি, সেই সময় যে আমরা ওই কালী পুজোর আগে কৃষ্ণ চতুর্দশ সেই তিথিতে আমরা 14 শাক খাই। তা শ্রী শ্রী ঠাকুরের কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, এই 14 শাকের ব্যাপারটা। আর সেই সময় শ্রী শ্রী ঠাকুর বলেন যে এই 14 শাক এই সময় খেলে লিভার এবং হজম শক্তি চাঙ্গা হয়ে ওঠে। ঠিক ওই তিথিতে 14 শাক খেলে আমার মনে হয় শরীরের রোগ প্রতিরোধী শক্তি বেড়ে যায়। আজকাল এলোপাতাড়ি 14 শাক জোগাড় করে খায়, তাতে কিন্তু ফল হবার নয়। শ্রী শ্রী ঠাকুর এটা স্পষ্ট করে বলে দিয়েছেন। এখন প্রশ্ন অনেকের মনে, সত্যিকারের 14 শাক কি কি? আপনারা হয়তো অনেকেই জানেন,
আমার থেকেও জ্ঞানী গুণী অনেকেই এখানে আছেন। আমি যেটা শুনেছি, দয়াল বলেছিলেন, মা যেটা আমাকে বলেছেন সেটাই আমি আপনাদের আজকে বলছি। সেই 14 শাকের নাম আপনারা লিখে রাখতে পারেন, আমাকে 2বার 3বার প্রশ্নও করতে পারেন। প্রথম হচ্ছে হেলাঞ্চা, তারপরে দ্বিতীয় শাক হচ্ছে সাঞ্চি, তৃতীয়টা হচ্ছে কাল কাসুন্দে, আর 4 নম্বর হচ্ছে কেউ শাক, 5 নম্বর শুষ্নি শাক, 6 নম্বর হচ্ছে গুলঞ্চ, 7 নম্বর পলতা, 8 নম্বর সরিষা, 9 নম্বর হচ্ছে ঘেটু শাক, 10 নম্বর হচ্ছে ওল পাতা বাটা, ওল পাতার যেটা ডাঁটার, তারপরে হচ্ছে জয়ন্তী শাক, তারপরে নিম পাতা, আর বেতো শাক, আর একটা হচ্ছে শুল্কা। এই 14 রকমের শাক তিনি বলেন যে একেই 14 শাক বলা হয়। আর শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয় যে আমরা যখন আকুল ভাবে ডাকি তখন কি আপনি ডাক শুনতে পান? শ্রী শ্রী ঠাকুর বলেন, তোমাদের অন্তরের ঠাকুর যখন শুনতে পান তখনই আমার শোনার সামিল হয়। জ্ঞানে অজ্ঞানে জানতে অজান্তে আমরা তাঁর কাছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আরাধনা করি। তিনি কখনো বিমুখ করেন না আমাদের প্রতীক্ষার। আর আপনাদের আমি দয়ালের প্রতি অকুণ্ঠ টান, যাতে আচার্যদেবের কথা মতো চলতে পারেন, সেটাই আপনাদের কাছে আমার অন্তরের প্রার্থনা। সবাই ভালো থাকবেন, ভবিষ্যতে আবার যোগাযোগ হবে। জয় গুরু।